আজ আমরা ফাস্ট ফুড সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ফাস্ট ফুডের ইতিহাস মূলত রোমান যুগ থেকে শুরু হয়, যেখানে জনগণের জন্য রাস্তায় খাবার বিক্রি হতো। তবে আধুনিক ফাস্ট ফুডের সূচনা 1920 এর দশকে আমেরিকায় ঘটে। এই সময়েই হোয়াইট ক্যাসল কোম্পানি 1921 সালে হ্যামবার্গার চেইন হিসেবে শুরু করে। তাদের মডেল ছিল দ্রুত এবং সাশ্রয়ী খাবার প্রদানের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করা। এরপরে 1940-এর দশকে ম্যাকডোনাল্ডস এবং কেএফসির মতো বড় ফাস্ট ফুড চেইনগুলো প্রতিষ্ঠিত হয়, যা এই খাবার শিল্পের বৈশ্বিক বিস্তারের সূচনা করে। 1950-এর দশকে আমেরিকায় দ্রুতগতির জীবনযাত্রা এবং গণপরিবহন বৃদ্ধির সাথে সাথে ফাস্ট ফুডের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। 1960-এর দশকে ফাস্ট ফুড চেইনগুলো বিশ্বব্যাপী প্রসারিত হতে শুরু করে। এর মধ্যে ম্যাকডোনাল্ডস, কেএফসি, বার্গার কিং, সাবওয়ে এর মতো ব্র্যান্ডগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ফাস্ট ফুড মূলত সেই সমস্ত খাবারকে বোঝায় যা দ্রুত প্রস্তুত করা যায় এবং সাথে সাথে পরিবেশন করা হয়। এই ধরনের খাবারের ব্যবহার প্রধানত ব্যস্ত জীবনযাত্রার সাথে জড়িত। ব্যস্ত সময়ে বা কাজের ফাঁকে অনেকেই দ্রুত খাবার চান। ফাস্ট ফুড সেই চাহিদা পূরণ করে। ফাস্ট ফুড সাধারণত এমন প্যাকেজিংয়ে পরিবেশন করা হয় যা সহজে বহনযোগ্য, বিশেষ করে বাইরে বা ভ্রমণের সময়। ফাস্ট ফুড ব্র্যান্ডগুলো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, যার ফলে স্থানীয় সংস্কৃতি এবং স্বাদের সাথে সামঞ্জস্য রেখে খাবার পরিবেশন করা হয়। অনেক ফাস্ট ফুড রেস্টুরেন্ট এমন একটি পরিবেশ প্রদান করে যেখানে পরিবার বা বন্ধুরা একসাথে সময় কাটাতে পারেন। ফাস্ট ফুডের সহজলভ্যতা এবং জনপ্রিয়তার কারণে এটি মানুষের খাদ্যাভ্যাসে একটি বড় পরিবর্তন এনেছে। তবে অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার ফলে স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকিও থাকে, যেমন ওজন বৃদ্ধি, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি। এই খাবার উচ্চ ক্যালোরি, চিনি এবং চর্বি সমৃদ্ধ হওয়ায় এটি অতিরিক্ত ওজন এবং স্থূলতার একটি বড় কারণ। ফাস্ট ফুডে সাধারণত প্রচুর লবণ থাকে, যা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এতে থাকা উচ্চ মাত্রার চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায়, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এই ফুড অতিরিক্ত গ্রহণের ফলে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন ভিটামিন, মিনারেল, ফাইবার ইত্যাদির ঘাটতি হতে পারে। ফলে শরীরের স্বাভাবিক ক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। গবেষণা অনুযায়ী প্রক্রিয়াজাত এবং উচ্চ চর্বি, চিনি সমৃদ্ধ খাবার খাওয়ার সঙ্গে বিষণ্ণতা, ডিপ্রেশন, উদ্বেগ, অ্যাংজাইটি এবং মানসিক চাপের সম্পর্ক পাওয়া গেছে। ফাস্ট ফুডের অতিরিক্ত চিনি এবং চর্বি মস্তিষ্কের কার্যকারিতা ও মনোযোগ কমিয়ে দেয়, যা শিখন ও স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দ্রুতগতির জীবনের সাথে তাল মিলিয়ে ফাস্ট ফুড মানুষের সময় বাঁচায়, কিন্তু একই সাথে রান্না করার প্রতি আগ্রহ কমিয়ে দেয়। ফলে পরিবারের সদস্যদের একসাথে বসে খাবার খাওয়ার সাংস্কৃতিক অভ্যাসেও পরিবর্তন এসেছে। ফাস্ট ফুডের দাম তুলনামূলকভাবে সস্তা হওয়ায় অনেক নিম্ন আয়ের মানুষ এর প্রতি ঝুঁকছেন। কিন্তু দীর্ঘমেয়াদে এর স্বাস্থ্যগত প্রভাবের কারণে চিকিৎসা খরচ বেড়ে যায়। ফাস্ট ফুড শিল্প বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। তবে এই কাজগুলো সাধারণত কম মজুরিতে হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রেই দীর্ঘ কর্মঘণ্টার চাপে কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। ফাস্ট ফুড কোম্পানিগুলো শিশুদের লক্ষ্য করে ব্যাপক বিজ্ঞাপন প্রচার চালায়, যা তাদের মধ্যে অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ বাড়ায়। শিশুরা সাধারণত ফাস্ট ফুডের প্রতি বেশি আকৃষ্ট হয়, যা তাদের জন্য স্থূলতা, ডায়াবেটিস এবং অন্যান্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। ফাস্ট ফুডের বর্তমান প্রভাব জটিল এবং বহুস্তরীয়। এটি আমাদের স্বাস্থ্য, মানসিক অবস্থার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ তৈরি করেছে।
স্বাস্থ্যকর বিকল্পগুলো বেছে নেওয়া এবং সচেতন খাদ্যাভ্যাসের দিকে মনোনিবেশ করা এই সমস্যার সমাধান করতে পারে। ফাস্ট ফুডের স্বাস্থ্যকর বিকল্পগুলির মাধ্যমে আপনি একইভাবে তাড়াতাড়ি এবং সহজে খাবার গ্রহণ করতে পারবেন, তবে এটি বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর হবে। এখানে কিছু বিকল্প দেওয়া হল। এতে উচ্চ ফাইবার থাকে এবং পেট দীর্ঘক্ষণ ভরা থাকে। চিকেন, টুনা, টার্কি বা গ্রিলড মাছ দিয়ে প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করুন। লেটুস, টমেটো, শসা, গাজর এবং অন্যান্য সবজি দিয়ে ভিটামিন এবং মিনারেল যোগ করুন। পালং শাক, লেটুস এবং অন্যান্য পাতা জাতীয় সবজি দিয়ে স্যালাড তৈরি করুন। গ্রিল চিকেন, মটরশুঁটি, কাঁচা বাদাম বা টোফু যোগ করতে পারেন। অলিভ অয়েল, লেবুর রস বা অল্প পরিমাণ বালসামিক ভিনেগার ব্যবহার করে স্যালাডকে সুস্বাদু করুন। কাজু, বাদাম, আখরোটের মতো বাদাম এবং শুকনো ফল যেমন কিশমিশ বা খেজুর মিশিয়ে স্বাস্থ্যকর স্ন্যাক্স তৈরি করতে পারেন। আপেল, কলা, বেরি বা অন্যান্য তাজা ফল দ্রুত ক্ষুধা মেটানোর জন্য ভালো বিকল্প। তাজা ফল, পালং শাক, দই এবং চিয়া সিড মিশিয়ে পুষ্টিকর স্মুদি তৈরি করুন। এতে প্রয়োজনীয় ফাইবার, ভিটামিন এবং প্রোটিন পাওয়া যায়। ওটসের সাথে বাদাম, ফল এবং মধু মিশিয়ে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর নাস্তা তৈরি করতে পারেন। চিড়ার সাথে দই এবং ফল মিশিয়ে খুবই দ্রুত এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। তেল ছাড়া গ্রিলড বা বেকড খাবার বেশি স্বাস্থ্যকর হয় এবং ফাস্ট ফুডের ভালো বিকল্প হতে পারে। আলু, গাজর, ব্রোকলি ইত্যাদি বেকড করে স্বাস্থ্যকর এবং সহজে তৈরি খাবার হিসাবে খেতে পারেন। বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা ভেজিটেবল স্যুপ ফাস্ট ফুডের বিকল্প হতে পারে। এতে ফাইবার এবং ভিটামিন থাকে যা স্বাস্থ্যকর। প্রোটিন এবং পুষ্টিযুক্ত স্যুপ যা সহজে তৈরি করা যায় এবং স্বাস্থ্যকর। প্রোটিনের জন্য মটরশুঁটি, বেকড শাকসবজি এবং সামান্য স্পাইস দিয়ে বোল তৈরি করুন। এগুলো ফাস্ট ফুডের তুলনায় পুষ্টিকর এবং স্বাস্থ্যকর বিকল্প যা তাড়াতাড়ি তৈরি করা যায় এবং ক্ষুধা মেটানোর পাশাপাশি শরীরের জন্য উপকারীও।